বাক্যকে একটি বর্ডারের মধ্যে নিয়ে আসতে বা আন্ডারলাইন, ডান সাইড, বাম সাইড এবং উপরে নিচে যেখানে আমরা লাইন দিতে চাই সেটা দেওয়ার জন্য আমাদের প্রথমে এরকম একটা টেক্সট আমরা টাইপ করলাম, তারপর এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কতগুলো অপশন আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট। তো এখানে আমরা হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করলে এখানে আমরা একটি অপশন দেখি যে বটম বর্ডার। এই বটম বর্ডার এখানে আমরা ক্লিক করব সাইডে। তো আমরা দেখি এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা দেখি কোন অপশনে কি কাজ। আমরা যদি এখানে অল বর্ডার দিই তাহলে এই সেন্টেন্সটা পুরোটা বর্ডার দিয়ে আবৃত থাকবে। আবার যদি এটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখানে অল বর্ডার না দিয়ে যদি আমরা যদি রাইট বর্ডার দিই তাহলে এখানে শুধু এখানে রাইট বর্ডার হলো। আচ্ছা, এটা আমি করে দিই। এখন আমি রাইট বর্ডার দিতে চাই বা এখানে লেফট বর্ডার দিতে চাই, তাহলে লেফট এখানে বর্ডার হলো। অথবা আমি যদি এখানে রাইট বর্ডার দিতে চাই তাহলে এখানে রাইট বর্ডার হলো। আবার যদি আমি চাই যে আমি উপরে বর্ডার দিব লাইনের উপরে, সেটাও করা যাবে, তাহলে হবে টপ বর্ডার। এই টপ বর্ডার হলো। তারপর আমি যদি চাই যে নিচে বর্ডার রাখতে, তাহলে আমরা এই বটম বর্ডারে ক্লিক করব। তো এভাবে আমরা যে সাইডেই চাই না কেন এভাবে আমরা বর্ডার দিতে পারবো। তো এইভাবে এমএস ওয়ার্ডে প্রতি লাইন বা প্রতি একটা প্যারাগ্রাফ বা কোনো একটা চিঠি বা লেখাকে এইভাবে বর্ডারের আয়তায় নিয়ে আসা সম্ভব।